আমি আপনাদের সম্মুখে সূরাতুন নমল থেকে ১৯ নম্বর পারা থেকে সূরা নমল থেকে তেলাওয়াত করেছি একটা পিপীলিকার ঘটনা নিয়ে। নমল শব্দের অর্থ পিপীলিকা। আল্লাহ পাক এই পিপীলিকার কথা ১৯ নম্বর পারায় সূরা নমলের মধ্যে আলোচনা করেছেন। হযরতে সুলাইমান পয়গম্বর ছিলেন, সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন। তিনি এরকমের পৃথিবীর পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত, সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন হযরত সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা ৬,০০০ ভাষার জ্ঞান দান করেছিলেন। কত বলেন? ৬,০০০ ভাষার জ্ঞান দান করেছিলেন। হযরতে সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসে থাকতেন, সেনা সৈন্য নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে। আল্লাহ পাকের নির্দেশে বাতাসকে উনি হুকুম করতেন। বাতাস মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেত। কিয়ামত পর্যন্ত এই রকম প্রভাবশালী বাদশা আর হবে না, ইতিপূর্বে আর হয়নি। সেই সুলাইমান পয়গম্বর একবার পাহাড়ি এক উপত্যকা দিয়ে যাইতেছিলেন। পথিমধ্যে যখন সেনা সৈন্য নিয়ে নামছেন, তো পিপীলিকা অধ্যুষিত এলাকা, ওই পিঁপড়ারা যাইতেছিল। পিঁপড়ার মধ্যে রানী পিঁপড়াটা দেখছে যেরকম সুলাইমান পয়গম্বর আসতেছে। সুলাইমান পয়গম্বরের আশাকে দেখে পিঁপড়াটা বলল অন্য পিঁপড়াদের, তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও, আল্লাহর পয়গম্বর সুলাইমান আসতেছে এবং তার সৈন্যবাহিনী আসতেছে, তোমরা তাদের পায়ে ফিসে সব মারা যাবে। আল্লাহ পাক সেই কথা বলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপীলিকা বলতেছে, হে পিঁপড়া ভাইরা, তোমরা গর্তের মধ্যে ঢুকে পড়ো, হযরত সুলাইমান পয়গম্বর আসতেছেন এবং তার সৈন্যবাহিনী আসতেছে। তো আমরা ওই পয়গম্বর এবং সুলাইমান পয়গম্বরের সৈন্যবাহিনীদের পায়ে পদপিষ্ট হয়ে সবাই মারা যাব। আল্লাহ পাকের এই পিঁপড়ার দাওয়াতটা এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক কি করলেন, পিপীলিকার দাওয়াতের কথা কোরআনুল কারীমের মধ্যে ১৯ নম্বর পারার মধ্যে সূরা নমলের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেন মানুষরা বুঝতে পারে যে পিপীলিকা যদি দাওয়াত দিয়ে, পিপীলিকার দাওয়াত যদি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়, আশরাফুল মাখলুকাত মানব জাতি লক্ষ লক্ষ কোটি কোটি বছরের জন্য জাহান্নামের আসামি হয়ে যাবে। এদেরকে যদি দাওয়াত দিয়ে আল্লাহর পথ ধরিয়ে দেওয়া যায়, আল্লাহ পাক এর থেকে আরো শতগুণই বান্দাদেরকে ভালোবাসবে। কথা বুঝাইতে পারলাম? এই জন্য আল্লাহ তাআলা পিপীলিকার ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাক সেই কথা বলতেছেন যে এরকম হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন। হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট তার সৈন্যবাহিনী এবং জিন জাতি, মানব জাতি, পক্ষীকুল, প্রাণীকুল সব ওই রকমের সমবেত হয়েছে, একত্রিত হয়েছে। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি, যখন পিপীলিকা অধ্যুষিত এক এলাকার মধ্যে সুলাইমান পয়গম্বর এবং তার সৈন্যবাহিনী আসলো, ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। তখন ওই পিঁপড়া বলল তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও, গর্তের মধ্যে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যে সুলাইমান পয়গম্বর তিনি বুঝতে পারবেন না, তার এরকম সব এরকমের মন্ত্রী পরিষদ বা সেনা সৈন্য কেউ বুঝতে পারবে না, তারা আমাদেরকে পায়ে ফিসে ফিসে সব মেরে ফেলবে। তাহলে এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম মানুষদেরকে দিনের দিকে ডাকা। এটাকে বলেন, আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা
وقال إنني من المسلمين। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির কথার থেকে ভালো কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। কার দিকে বলেন? আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে এবং বলে আমি একজন মুসলমান। মুসলমান হিসেবে আমার দায়িত্ব, কি বলেন? মুসলমান হিসেবে আমার দায়িত্ব, কর্তব্য আল্লাহ তাআলার বান্দারা যেন কেহ যেন জাহান্নামে না যায়, জান্নাতের পথ ধরিয়ে দাও। এটা কি বলেন? আমার দায়িত্ব। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই পিঁপড়ার ঘটনা বর্ণনা করছেন। বাতাসের সাহায্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনতে পারলেন। পিপীলিকার আওয়াজ যখন সুলাইমান শুনলেন, ফাতাবাসসামা যাহিকা মিন কওলিহা, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথায় হাসলেন। ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। হযরত সুলাইমান পয়গম্বর বললেন যে আল্লাহ পাক আপনি আমাকে ৬০০০ ভাষা শিক্ষা দিয়েছেন, এমনকি পিঁপড়ার ভাষাও বোঝার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমার কোনো যোগ্যতা না, আমার কোনো কাবিলিয়ত না, আল্লাহ পাক সব তোমার দয়া। সব কি বলেন? সব তোমার দয়া। হযরত সুলাইমান পয়গম্বর বললেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন আমি আপনার নিয়ামতের শুকর আদায় করব। কথা বলেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ ওয়ালারা যখন নিয়ামত প্রাপ্ত হয় আল্লাহর শুকর আদায় করে। নাফরমান যখন টাকা পয়সার মালিক হয়ে যায় নাফরমানি বাড়াই দেয়। এই জন্য মুমিনদের জন্য টাকা পয়সা হওয়া এটাও আল্লাহর নিয়ামত, দুনিয়াটাও আল্লাহর নিয়ামত, আখিরাতটাও আল্লাহর নিয়ামত, দুটোটাই আল্লাহর নিয়ামত। হযরত সুলাইমান পয়গম্বর সমগ্র পৃথিবীর বাদশাহ, তিনি কি করলেন? শুকর আদায় করলেন। শুকর আদায় করলেন যে আল্লাহ পাক এগুলি আমার কিছু কোনো যোগ্যতা না, আমার কোনো কাবিলিয়াত না, আল্লাহ পাক সব তোমার দান। কথা বলেন। এখন এই গ্রামের মধ্যে দেখেন কিছু মানুষ ছিল যে আগে ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, এরকম করে মজদুরি করতো, খেতে খামারে কাজ করতো। আল্লাহ পাক কি করে দিয়েছেন? এরকমের টাকা অর্থশালী বানিয়ে দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছেন। শুকর আদায় করতে হবে কার? কার কথা বলেন? আল্লাহ। যে গরিব ছিলাম আল্লাহ পাক আমাকে ধনী বানিয়ে দিয়েছেন। হযরত সুলাইমান পয়গম্বর সমগ্র পৃথিবীর বাদশা, উনি কি করতেছেন? আল্লাহর শুকর আদায় করতেছেন, শুকর আদায় করতেছেন এবং বললেন যে ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। আল্লাহ পাক আমাকে আল্লাহ আপনি সমগ্র পৃথিবীর বাদশা বানিয়েছেন। আমার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম তিনিও বাদশা ছিলেন, তার উপর আপনার নিয়ামত ছিল। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন যেন আমি নেক আমল করতে পারি, নেক আমল করতে পারি। এই সুলাইমান পয়গম্বরের একটা পাখি ছিল। কি বলেন? পাখি ছিল। পাখিটা ছিল কিরকম পাখি? পাখিটা ছিল ইঞ্জিনিয়ার। কি বলেন? পাখিটা ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়াররা যেমন কি করে, এরকম মাটি পরীক্ষা করে বলে দেয় এখানে তেলের খনি আছে, এখানে পেট্রোলের খনি আছে, এখানে অকটেনের খনি আছে, এখানে ডিজেলের খনি আছে। আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে একটা পাখি দিয়েছিলেন। পাখিটার নাম হলো হুদহুদ। হুদহুদ মানে মাছরাঙ্গা পাখি বা কাঠঠোকরা। কাঠঠোকরা ছিলেন এই পাখিটা। হযরত সুলাইমান পয়গম্বরের ইঞ্জিনিয়ার। হযরত সুলাইমান পয়গম্বর যখন কোন দেশে যাইতেন, যাওয়ার পরে পানির প্রয়োজন হইতো, হযরত সুলাইমান পয়গম্বর হুদহুদকে বলতেন যে হুদহুদ পানি খোঁজো, পানি খোঁজো। হযরত এরকম হুদহুদ কি করত? আকাশে উঠতো এবং দৃষ্টি করত, এরকম 1000 মাইল দূর পর্যন্ত দেখতে পারতো পানিটা কোথায় আছে। আমার দৃষ্টি কত দূর, আমার দৃষ্টি কত দূর। সুলাইমান পয়গম্বরের পাখি 1000 মাইল দূর পর্যন্ত দেখতে পারতেন এবং কি করতেন? ওই পাখিটা মাটি মুখে নিত। মাটি মুখে নিয়ে ওই পাখিটা বলতো যে 5000 ফিট মাটির নিচে পানি আছে। হযরত সুলাইমান পয়গম্বর জিনদেরকে বলতেন তাড়াতাড়ি গর্ত খনন করো, পানি বের করতে হবে। তাহলে তিনি ছিলেন জিনদের বাদশা, মানব জাতির বাদশা, পশু পাখির বাদশা। এরপরেও তিনি শুকর করেছেন কার? কার বলেন? আল্লাহর শুকর আদায় করতে। মানুষ যত ভালো হবে আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুকর আদায় করো আল্লাহ তাআলার। এই পাখিটা একবার দেখতেছেন না সুলাইমান পয়গম্বর, পাখিটা হারিয়ে গেল।
সুলাইমান পয়গম্বর মলিন হয়ে মুখ মলিন করে তিনি বসে আছেন যে পাখিটা কোথায় গেল, পাখিটা খুঁজে পাইতেছেন না। আল্লাহ পাক বলেন আতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। হযরত সুলাইমান পয়গম্বর বললেন যে কি হলো, আমার পাখিটা দেখতেছি না, কি হলো, সে কোথায় চলে গেল, আমার অনুমতি ছাড়া চলে গেল। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দেব। লা আযবাহান্নাহু, আমি তাকে জবেহ করে ফেলবো। হযরত সুলাইমান মলিন করে মুখটা মলিন করে বসে আছেন, পাখিটা চলে আসছে। অন্য পাখিরা বলতেছে যে এ পাখি জানোস কি হুদহুদ, সুলাইমান পয়গম্বর তোমার উপর রাগান্বিত হয়েছে, তোমাকে জবে করে দিবে। ওই পাখিটা কি বললো, হযরত সুলাইমান আলাইহিস সালাম কাইসা বলেন যে বাদশা নামদার, আমি অনুমতি নিতে ভুলে গিয়েছিলাম। আমি এখান থেকে উঠতে উঠতে 4000 মাইল দূরে, কত মাইল দূরে বলেন, 4000 মাইল দূরে আপনার রাজধানী হল ফিলিস্তিন। এই প্যালেস্তাইন থেকে উঠতে উঠতে আমি সানা ইয়ামানে গিয়েছিলাম, 4000 মাইল দূরে গিয়েছিলাম। কিন্তু আমি একটা সংবাদ জানি, সেটা আপনি জানেন না। আপনি সেটা জানেন না, আপনি আমাকে মাফ করে দেন। খুজদিলুসকি ইয়া ইলাহি মান লাহু জাদুন কলিল মুফলিসুম বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল আয় রহিম দো জাহাঁ হাজত রওয়া तेरी दरबार छोड़कर जाओ कहा हर तरफ से होके हम खारो तबा আপরে अब तेरे दर पे या एला। ওই হুদহুদ পাখিতে বলতেছে বাদশা নামদার মহারাজ, আপনি আমাকে মাফ করে দেন, আমি যাওয়ার সময় অনুমতি নিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি এমন একটা খবর জানি সেটা আপনি জানেন না। আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম মিন নাবাই ইয়াকিন। উনি ওই হুদহুদ পাখিটা বলতেছে যে আমি যা জানি আপনি তা জানেন না। হতে পারেন আপনি সমগ্র পৃথিবীর বাদশা, সমগ্র এরকমের পৃথিবীর বাদশা এবং নবী পয়গম্বর হলে আপনি গায়েবের খবর জানেন না। তাহলে গায়েবের খবর, অদৃশ্যের খবর নবীরা পর্যন্ত জানেন না, আল্লাহ জানাইলে জানেন। বলেন আল্লাহ জানাইলে জানেন। গায়েবের খবর নবীরাও জানেন না, আল্লাহ জানাইলে জানেন। জিনরাও জানে না। এই সুলাইমান পয়গম্বর মৃত্যুর সময় জিনরা 1 বছর পর্যন্ত দাঁড়াইছিল, তারাও সুলাইমান পয়গম্বরের মৃত্যুর খবর জানতে পারে নাই। তাহলে গায়েবের খবর কে জানেন বলেন? সকালবেলা আমরা বলি আলিম, সকালবেলা আমরা পড়ি ফজরের নামাজের বাদ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি আলিমুল গায়ব, গায়বের খবর তিনি জানেন, গায়বের খবর তিনি জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওই পাখিটাকে বলছেন আচ্ছা ঠিক আছে, তুই পাখি একটা কাজ কর, তোর খবরটা মিথ্যা হইতে পারে অথবা সত্য হইতে পারে। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহি, তুমি একটা কাজ করো, ফাআলকিহ ইলাইহিম, তুমি একটা কাজ করো, আমার চিঠি নিয়ে যাও, এরকম রানী বিলকিসের কাছে তুমি চিঠি নিয়ে যাও এবং গিয়ে কি করো, আমার চিঠিটা তার রানী বিলকিসের কাছে এরকম পাঠাইবে এবং পাঠিয়ে কি করবে, তুমি দূরে সরে থাকবে যেন রানী বিলকিস তোমাকে ধরতে না পারে, তোমাকে ধরতে না পারে। কি করলো, পাখিটা 4000 মাইল দূরে গেল। যাওয়ার পরে রানী বিলকিসের সিংহাসন, সিংহাসন এরকমের, হ্যাঁ তাফসীরের মধ্যে আছে স্বর্ণের সিংহাসন, স্বর্ণের সিংহাসন, পৃথিবীর মধ্যে 1 পিস সিংহাসন এরকম 30 ফুট লম্বা। কত ফুট? 30 ফুট লম্বা। এই লম্বা, বড় লম্বা, 30 ফুট লম্বা, স্বর্ণ দ্বারা বাঁধানো একটা সিংহাসন। সেই সিংহাসনের এক প্রান্তে বসতেন রানী বিলকিস। পৃথিবীর মধ্যে এমন সিংহাসন ছিল না। রানী বিলকিস সিংহাসনের মধ্যে ঘুমাইতেছে। হুদহুদ পাখিটা তার রাজপ্রাসাদের মধ্যে ঢুকছে, তার কোনো অনুমতিও লাগে না, কোন অনুমতি লাগে না, ঢুকে পড়ছে। ঢুকে চিঠিটা দিয়েছে। রানী বিলকিস কি করলো, যখন জাগ্রত হলো, জাগ্রত হয়ে বললেন যে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এরকম বললো যে হে রানী, এরকম বললো যে হে আমার সভাসদগণ, আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, শোনো, আমার নিকট একটা পয়গম্বর
একটা গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছে, সম্মানিত চিঠি পাঠিয়েছে। চিঠিটার কি বলবো? সম্মানিত চিঠি। চিঠি কি চিঠি বলেন? সম্মানিত চিঠি। আমার কাছে একটা সম্মানিত চিঠি পাঠিয়েছে। যখন পয়গাম্বারের চিঠিকে রানী বিলকিস সম্মান দিল, কথা বলেন, পয়গাম্বারের চিঠিকে রানী বিলকিস সম্মান দিল, আল্লাহ তাআলা অবার্থ ভাষায় বলে দিলেন যে হে রানী বিলকিস, তুই আমার পয়গাম্বারের চিঠিকে সম্মান করলি, কেমন যেন আমার পয়গাম্বারকে সম্মান করলি। আমার পয়গাম্বারকে সম্মান করলি মানে আমাকে সম্মান করলি। যখন তুই আমাকে সম্মান করলি, আমি তোকে ইসলামের মালা দ্বারা তোকে আমি সম্মানিত করে দিব। এই জন্য হলো যে আলেম ওলামাকে সম্মান করা। কথা বলেন, কারণ হলো এখন তো পয়গাম্বাররা নেই, নবীরা নেই, এখন সম্মান করতে হবে আলেমদেরকে। যারা আলেম ওলামাকে, বুজুর্গ ব্যক্তিদেরকে, পীর মাশায়েখকে যারা সম্মান করবে, এরা যেন পয়গাম্বারকে সম্মান করলো। পয়গাম্বারকে সম্মান করলো মানে আল্লাহকে সম্মান করলো। কথা বলেন। এই জন্য রাসূল বলেন যে মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জির উলামাআনা ফালাইসা মিন্না। নবীজি বলেন যে ছোটকে স্নেহ না করে, বড়কে সম্মান না করে, আলেম ওলামাদেরকে বিশেষভাবে সম্মান না করে, নবীজি বলেন সে আমার উম্মত না। সে কি আমার উম্মত না? আমি তার নবী না। এখন দেখা যায় এরকম এই সম্মান যারা করবে আল্লাহ পাক তার ঘরে আলেম পয়দা করবে, তার ঘরে হাফেজ পয়দা করবে, তার ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা দিনদার রাখবেন। কথা বলেন। কারণ হলো যখন বুরহানুদ্দিন জারনুজি নামক এক এরকম বুজুর্গ ছিলেন, উনি ছিলেন জমানার সব থেকে বড় আলেম। ওনার জমানার উনি বড় আলেম হয়েছে কেমনে? যে ওনার আব্বা হালুয়া বেচতেন। কি বেচতেন? হালুয়া বেচতেন। ওই বুরহানুদ্দিন জারনুজির পিতা হালুয়া বেচতেন। তো আলেম ওলামাকে দেখলে বসাইয়া ওনাদেরকে খাওয়াইতেন এবং বলতেন, আল্লাহর ওলি হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করে যান। ওই আলেম ওলামার দোয়ার বরকতে বুরহানুদ্দিন জারনুজি রহমাতুল্লাহ আলাইহি তার জমানার বড় আলেম হয়েছিলেন। এই জন্য আলেম ওলামাকে কি করা বলেন? সম্মান করা। রানী বিলকিস কি করলো? এরকম পয়গাম্বারের পত্রকে সম্মান করলো। কেমন যেন পয়গাম্বারকে সম্মান করলো। পয়গাম্বারকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের ফয়সালা করে দিলেন। যাই হোক, রানী বিলকিস কি করলো? এরকম আসবে, সুলাইমান পয়গাম্বার কাছে আসবে। আসার পরে বলে কিছু হাদিয়া পাঠাইতেছি। হযরত সুলাইমান পয়গাম্বার কাছে যখন আসলো, আসার পরে প্রতিনিধি দলের হাদিয়া উনি ফেরত দিয়ে দিলেন। বলেন না, আমি কোনো ঘুষ খাবো না। কি খাবো না? ঘুষ খাবো না, ঘুষ খাবো না। আমি চাই রানী বিলকিস এবং তার যে প্রজারা আছে, তার যে দেশের জনসাধারণ আছে, সবাই যেন মুসলমান হয়ে যায়। রানী বিলকিস 18 দিন সফর করে সুলাইমান পয়গম্বরের দরবারে আসতেছে। আসার পরে হযরত সুলাইমান পয়গম্বর দেখতেছে যে 3 মাইল দূরে আছে। কত মাইল দূরে? 3 মাইল দূরে আছে। 3 মাইল দূর থেকে দেখা যাইতেছে এরকমের ধুলাবালি উঠতেছে। হযরত সুলাইমান পয়গম্বর বলেন কি হলো? তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এরকম সুলাইমান এরকমের কি করতেছে, রানী বিলকিস তোমার কাছে আসতেছে, এরকম প্রায় 16,000 সৈন্য নিয়ে আসতেছে তোমার কাছে। এখন হযরতে সুলাইমান পয়গম্বর বললেন যে আমি তো নবী, আমি তো পয়গম্বর, সমগ্র পৃথিবীর বাদশা, চাইলে আমি জবরদস্তি করে আমি তাকে মুসলমান বানাইতে পারতাম, কিন্তু আমি তাকে জবরদস্তি ভাবে মুসলমান বানাবো না, কোনো মুজিজা দেখাইতে হবে। হযরত সুলাইমান পয়গম্বর বললেন এমন কি আছো আমার কাছে যে 4000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসনটা এনে আমার কাছে দিবে? কত হাজার? 4000 মাইল দূর থেকে সিংহাসনটা এনে আমার কাছে দিবে। কে আছো? ওই দরবারের মধ্যে একজন জিন ছিল, নাম ইফরিত। নাম কি? ইফরিত। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। ওই জিনটা বলল যে মহারাজ, রাষ্ট্রপ্রধান, আমি পারবো 4000 মাইল দূর থেকে সিংহাসনটা এনে উপস্থিত করব। আমাদের এই মজমাটা, আমাদের এই যে পরামর্শ সভাটা শেষ হওয়ার পূর্বে আনবো। ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। আমি এর শক্তি রাখি এবং আমি বিশ্বস্ত। আমি কি? বিশ্বস্ত, শক্তি রেখে আমি। তখন ওই দরবারের মধ্যে ছিল একজন আলেম,
নাম ছিল আসিফ ইবনে বারকিয়া। নাম কি বলেন? আসিফ ইবনে বারকিয়া। উনি বলতেছেন যে মহারাজ, জিন তো আনতে তো সময় লাগবে, আপনার এই মজমাটা শেষ হওয়ার পূর্বে আপনি চক্ষু বন্ধ করবেন, চক্ষু মেলবেন, চোখের পলকের মধ্যে আমি 4000 মাইল দূর থেকে 70 জন পাহারাদার ভেদ করে আমি ওই রাজ সিংহাসন এনে আমি আপনার কাছে উপস্থিত করব। কে বলতেছে? আসিফ ইবনে বারকিয়া। তখন বলছে মহারাজ আপনি একটু চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে আসিফ ইবনে বারকিয়া এরকম ইসমে আজম পড়লেন। ইসমে আজম পড়ার পরে আল্লাহ তাআলা কি করলেন? ওই সিংহাসন এনে দিলেন। তাহলে বোঝা যাবে আলেমের সম্মান বেশি না, আলেমের শক্তি বেশি না, জিনদের শক্তি বেশি? বলেন। আলেমদের শক্তি বেশি। এই জন্য ছেলেদেরকে আলেম বানাবেন, মেয়েদেরকে দিন শিক্ষা দিবেন। আলেমেরই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে করবে তারা তাজ পরিধান। হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। এই জগতে সবার ঊর্ধ্বে আলেমেরই মান, এই ইলমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই ইলমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের দিলে দ্বীনি ইলম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। এই জন্য সবাই কোরআন শিখবো তো ইনশাল্লাহ। কোরআন শিখবো, নিজেদের ছেলে মেয়েকে শেখাবো, নাতিপুতিদেরকে শেখাবো। মজলিসে মসজিদে এসে হুজুর কাছে খালি শিখতেই যাব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাই কোরআন শিখবো তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আমাদের বংশের মধ্যে যেন কোরআনের হাফেজ আলেম এরকম মুফতি পয়দা করে দেন, দিনদার পরহেজগার পয়দা করে দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।